আসসালামু আলাইকুম। আজকে আমি মানসিক ব্যাধির অন্যতম জটিল ব্যাধি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হিস্টেরিয়া, যেটাকে বাংলায় বলা হয় মূর্ছাবায়ু। যার যেই রোগের ব্যাপারে বলা হয় যে কোনো ট্রিটমেন্ট নাই। যদিও প্রচলিত পদ্ধতিতে এর ট্রিটমেন্ট আ পাওয়া যায় না, কিন্তু হোমিওপ্যাথিতে এর চমৎকার ট্রিটমেন্ট রয়েছে এবং অনেক মানুষ এই ট্রিটমেন্টের আওতায় এসে সুস্থ হয়েছে। কিন্তু অধিকাংশের এই বিষয়টা জানা নাই, জানেই না যে হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট আছে। তাদের কাছে মেসেজটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আজকে ভিডিওটা বানানো। তো হিস্টেরিয়া ২ প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে কনভার্সন, ২ নম্বর আছে ডিসোসিয়েটিভ। তো কনভার্সন যেটা, সেটা মূলত সেন্সরি হতে পারে। যেমন কোনো একটা অঙ্গের অবশতা, হ্যাঁ? কোনো একটা অঙ্গের অনুভূতিহীনতা, অবশ হয়ে যায়। সেই অঙ্গটা হচ্ছে কাজ করতে পারছে না, এরকম হওয়া। এছাড়া রয়েছে গ্লোবাস হিস্টোরিয়া। এটা সবথেকে জটিল। রোগী মনে করে তার পেটের মধ্যে থেকে একটা বল শ্বাসনালীর মধ্যে উঠে যাচ্ছে এবং শ্বাসনালীতে এসে তার শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, এমন একটা অনুভূতি। সে শুয়ে পড়ে এবং তার হাত-পা কষে নিয়ে আসে, দাঁত-মুখ লেগে যায় এবং তার সবকিছু, শরীরের সমস্ত অঙ্গ টানটান হয়ে যায় এবং সে বেহুঁশ হয়ে পড়ে থাকে। এরপর এরকমভাবে ২ থেকে ৩ মিনিট অথবা ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত সে সেন্সলেস হয়ে থাকে। এরপর তার প্রস্রাব হয়ে যায় বর্ণহীন প্রস্রাব। এরপর তার সেন্স ফিরে আসে। এই এই রোগীদেরকে অনেকেই মনে করে জিনে ধরেছে, যায় তাকে ওঝা এনে, কবিরাজ এনে ঝাড়ফুঁক দেওয়া হয়। তো মূলত এটা হিস্টেরিয়া হতে পারে, হিস্টেরিয়ার লক্ষণ এটা। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় প্রকার যেটাকে বললাম যে ডিসোসিয়েটিভ। তো এটা আরও মারাত্মক। সেটা হচ্ছে যে মেমোরি, জেনারেল ইন্টেলিজেন্সের উপরে কাজ, মানে মূলত তার ক্রিয়া। সেটা হচ্ছে রোগী তার মেমোরি লস হয়ে যায়। তার মানে তার নিজের নামটাও বলতে পারে না। নিজের বাড়ির ঠিকানা, নিজের নাম, অর্থাৎ তার বুদ্ধিমত্তা হারিয়ে ফেলে। এটাই এটা আরও একটু জটিল। তো যদিও জটিল রোগ, কিন্তু এর ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে আছে। কারণ হোমিওপ্যাথি হচ্ছে মানসিক, মেন্টাল মাইন্ডের উপরে চমৎকার কাজ করে, ইফেক্টিভ। যদি একজন বাস্তব ডাক্তার, আদর্শ ডাক্তার, ক্লাসিক্যাল ডাক্তার যদি সম্পূর্ণ রোগীলিপি করে, হ্যাঁ? তার বিস্তারিত জেনে তার কোন কারণ থেকে এই রোগটা হলো, তার মানসিক কোনো সাপ্রেশন আছে কিনা, তো ইতিহাস টেনে এবং তার মূল রোগটা ধরে, মূল লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট ওষুধের সাথে মিলাইতে পারে, কোনো একটা ওষুধ সিলেকশন করতে পারে, যেটা এই রোগীর জন্য আনকমন লক্ষণ পেয়ে যায়, যেটা ওষুধের আনকমন লক্ষণের সাথে মিলে যায়, পেকুলিয়ার সিম্পটমের সাথে মিলে যায়। সেই ওষুধ যদি ওই রোগীকে দেওয়া হয়, তো জাদুর মতো কাজ করবে। অবশ্যই সে সুস্থ হবে। এজন্য যদি আপনাদের আশেপাশে এই হিস্ট্রিয়াগ্রস্ত রোগী থেকে থাকে, অবশ্যই একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তিনি ইনশাআল্লাহ চেষ্টা করলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।